মার্কিন ইসরায়েলি যৌথ আগ্রাসনে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইরান। জবাবে তেল আবিব সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে তেহরানও। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মাঝে সমুদ্র সীমায় বড় জয়ের দাবি করল তেহরান। বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের ১৬তম দিনে সমুদ্র সীমায় বড় জয়ের দাবি করল তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবুল ফাজল শেকারচি এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানি প্রতিরক্ষা ব্যবস্থার তীব্র প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যে রণতরী দিয়ে বছরের পর বছর মুসলিম বিশ্বে ভয়ের রাজত্ব কায়েম করেছিল আমেরিকা। ইরানের দাবি সেই দাপট এখন কেবলই অতীত। ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে কঠোর প্রতিরোধের কারণে মার্কিন ওই রণতরীটি অকার্যকর হয়ে পড়েছিল, যার ফলে তারা আগের অবস্থান পরিবর্তন করে এলাকা ছেড়ে দূরে সরে যেতে বাধ্য হয়েছে। তিনি এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার একটি বড় পরাজয় এবং ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেন। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। বিবৃতিতে শেকারচি আরো বলেন, দীর্ঘ সময় ধরে এই বিশাল রণতরীকে মধ্যপ্রাচ্য মুসলিম দেশগুলোর ওপর প্রভাব বিস্তার ও ভয় দেখানোর কাজে ব্যবহার করা হয়েছে। তবে সম্প্রতি পরিস্থিতির পর যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সীমাবদ্ধতা সবার সামনে প্রকাশ পেয়েছে বলে দাবি করেন। একই সাথে তিনি এই অঞ্চলের মুসলিম দেশগুলোর নেতাদের পরামর্শ দেন যেন তারা বিদেশি শক্তির ওপর নির্ভর না করে নিজেদের আঞ্চলিক সহযোগিতা ও সক্ষমতার ওপর ভরসা করেন। ইরানের পক্ষ থেকে এমন বড় দাবি করা হলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কিংবা স্বতন্ত্র কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আব্রাহাম লিঙ্কনের পিছু হটার খবর সামনে আসলেও মধ্যপ্রাচ্য এই চলমান উত্তেজনা পরিস্থিতির মধ্যে সেখানে আরও সেনা ও নতুন জাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তা জানিয়েছেন, অঞ্চলটিতে সামরিক পরিস্থিতি জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন এই বাহিনীর নেতৃত্বে থাকবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরেকটি শক্তিশালী রণতরী ইউএসএস ত্রিপলি, এবং এর মধ্যে থাকবে ৫,০০০ নাবিক ও সেনা। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে এই পাল্টাপাল্টি দাবি বিশ্ব রাজনীতির নজর কেড়েছে। একদিকে ইরান একে তাদের কৌশলগত বিজয় হিসেবে দেখছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের শক্তিমত্তা প্রদর্শন করছে। এখন দেখার বিষয় সমুদ্র সীমায় এই স্নায়ুযুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। মিরাজ হোসাইন, এটিএন নিউজ।